জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়বেন না। তার অভিযোগ, নির্বাচনে কারসাজি হয়েছে, ভোট লুট করে পশ্চিমবঙ্গ দখল করেছে বিজেপি, সুতরাং পদত্যাগ করার প্রশ্নই আসে না। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম, এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মমতা বলেছেন ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই দিনটি একটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক। এরই মধ্যে তিনি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভা শুরুর দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হবে। ৭১ বছর বয়সী এই নেত্রী নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই পরাজয়ের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নোংরা খেলার অভিযোগও তুলেছেন তিনি। ভারতীয় সংবিধানের ১৬৪ নং অনুচ্ছেদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী পরাজয়ের পর মমতার পদত্যাগে কিছু যায় আসে না। ৬ মে যেহেতু তার সরকারের মেয়াদ শেষ, এখন তিনি আর পদ দখল করে রাখতে পারবেন না। দিল্লির বিধি সেন্টার ফর লিগাল পলিসির সাংবিধানিক আইন কেন্দ্রের প্রধান স্বপ্নীল ত্রিপাঠী টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, এটি একটি প্রতিষ্ঠিত সাংবিধানিক প্রথা যে বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন এবং নতুন সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ের জন্য তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকেন। সাংবিধানিক আইন বিশেষজ্ঞ এবং লোকসভার সাবেক সেক্রেটারি জেনারেল PDT আচার্য ইন্ডিয়া টুডেকে বলেছেন, বর্তমানে আইনে এমন কিছুই নেই যা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদে থাকার অনুমতি দিবে। তিনি পদত্যাগ না করলেও কিছু যায় আসে না। পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপাল তাকে পদে থাকতে বলতে পারেন, কিন্তু সাংবিধানিক বিধান অনুযায়ী কোনো সরকার ৫ বছরের বেশি টিকতে পারে না। ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আসীন হন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১৫ বছর ধরে রাজ্যটির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এবারের বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল ২৯৪টি আসনের মধ্যে ৮০টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বিপরীতে বিজেপি পেয়েছে ২০৭টি আসন। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ আসন ভবানীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫,০০০-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।